দেখবেন 5 লাখ টাকার গরু কিনে নিয়ে এসে ওই কালীহাতি বাজারে বাঁধে রাখে, আছে না নাই? আছে না নাই? মানুষজন জিজ্ঞাসা করে ভাই কা? কয় তালুকদারের। কয় কত? কয় 5 লাখ। কয় ঠকেন নাই তালুকদার সাহেব, জিতছেন। কথা কয় তালুকদার কয় আমি ঠকার মানুষ, পিছনে যে রান দেখা যায় এক রানে তো 4 মণ 5 মণ গোশত হবে। কথা কয় যে কুরবানির পশু কিনে নিয়ে এসে কোথায় কি পরিমাণে গোশত হবে হিসাব নিকাশ করে, এর কুরবানি দেওয়ার সাথে কষাই হওয়া ভালো ছিল না? এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে? ভালো করে বোঝেন, আপনি যদি 10,000 টাকার একটা ছাগলও কুরবানি দেন, আপনার নিয়ত সহি, টাকা হালাল, নামাজি, আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। কত লাখ টাকা দিয়ে দিলেন ওইটা আল্লাহ দেখেন, আছে না? এক হাজি, আমার এলাকা এক হাজি 7 জনে ভাগে কুরবানি দিচ্ছে। আমি বললাম হাজি সাহেব, যাদের সাথে ভাগে কুরবানি দিচ্ছেন কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়, কেউ বেনামাজি, তো আপনি হাজি মানুষ তাদের সাথে কেন একা একটা ছাগল জবাই করেন? কই বাড়িতে ছাগলের গোশত কেউ খায় না, এই জন্য সুদারু, জুয়ারু, মাদারু, তাসারু এদের সাথে ভাগে কুরবানি দেয়, আছে না নাই? হাজি তখন বলতেছে আমার টাকা তো সই আছে, তোর টাকা কা? তোর দাদার টাকা সই থাকলেও কাজ হবে না, কারণ যাদের সাথে ভাগে দিলি ওদের নিয়ত সই নাই, ওদের টাকা ঠিক নাই। কথা কোন না কে? অনেক মানুষ আবার বলে কুরবানি না দিলে হুজুর ছেলে মেয়ে গোশত মানুষের দিক তাকায় থাকবে, অতএব কিস্তি তুলে হলেও কুরবানি দেব। কুরবানি হবে? অনেকে আবার বলে হুজুর সুদের উপর টাকা নিয়ে হলেও কুরবানি দেবো, কারণ নতুন মেয়ের বিয়ে দিচ্ছে, জামাই বাড়িতে গোশত না পাঠালে মান সম্মান থাকবে না। এরকম চিন্তা ভাবনা করে যারা কুরবানি দেয় তাদের কুরবানি কবুল হবে। কুরবানি ছেলে মেয়ের জন্য না, কুরবানি জামাই বাড়িতে গোশত পাঠানোর জন্য না, কুরবানি হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা ক্লিয়ার নাকি রাগ করছে? আপনার ছেলে মেয়ের জন্য মানে কুরবানি মানে বিকেল বেলা কি গোশত জবাই করার পর, গরু জবাই করার পরে আসমান থেকে ফেরেশতা বস্তা নিয়ে আসে, বলে এই কালীহাতির মানুষ বস্তাতে গোশত তোলেন, আমরা আসমানে নিয়ে যা ভুনে করে খাবো। কথা কয় না? তা আপনি তো খাবেন, নিয়ত সই করে খান। বলেন না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। মারহাবা বলেন। তাহলে সালাত হবে কার জন্য? ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বোঝেন নাই? আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো বান্দারে, 5 ওয়াক্ত সালাতে মসজিদে এসে মাথা নত করতে পারো, আমি আল্লাহ দুনিয়ার জীবনে তোমাদেরকে 2টা জিনিস দেব। যে বান্দা এই ঘরের মালিকের ইবাদত করবে, বান্দারে ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, 5 ওয়াক্ত সালাতে আমার কুদরতি কদমে মাথা নত করে যদি সিজদা দিতে পারো, 1 নাম্বার যে বান্দা 5 ওয়াক্ত সালাতে আমি আল্লাহর কাছে মাথা নত করবে, ওই টাকার কাছে বিক্রি হয়ে কে কি বলে মাথায় ঠিক নাই। আছে আছে, রাগ করেন না। তাহলে আলেমেরা কখনো টাকার গোলাম হবে না। কথা বলে ঠিক কিনা? একজন দিনের দায়ীকে টাকা দিয়ে কেনা যাবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুসলমানকে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদের ভাষা মুসলমানের মুখে থাকতে হবে। টাকার কাছে নিজেকে বিক্রি করা যাবে না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। আরো জোরে বলেন আমিন।
হযরতে বেলালের কথা মনে হয় ভুলে গেছেন, ভুলে যায় না, একটু মনোযোগ দিয়ে শোনেন। এ বাজান গো আমার, আবু জেহেল তখন ডেকে বলে, বেলাল রে, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, যেহেতু গ্রহণ করলাই না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, বেলালকে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতে লাগলো। বাজান গো আমার, এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আমার আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ জোরে বলেন আমার ভাইরা। হযরত বেলাল জিকির থামায় না, এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। এইবারে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে আবু জেহেল ডেকে বলে, বেলাল, এত চাবুক দিয়ে পিটাইলাম, পিঠটা ফেটে রক্ত ঝরতেছে। বেলাল রে, এরপরেও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? কালেমা কি ত্যাগ করবি না? বাপ দাদার ধর্মে কি আর ফিরবি না? হযরত বেলাল দিকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, ইমানের পথ থেকে ফিরে আসতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। আবু জেহেল তখন ডেকে বলে, যুবকেরা পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া মরুভূমির উত্তপ্ত বালিতে শেষরায় নিয়ে ঘোরা হলো। বাজান গো আমার, বাবলা গাছের কাঁটাগুলো পেরেকের মতো জিহ্বাতে মারা হলো। এরপরে হযরতে বেলাল জিকির বন্ধ করে না। এ বাজান গো আমার, বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল রে, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগায় শেষরায় নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করলাম রে বেলাল, এরপরেও কেউ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবার আবু জেহেল ডেকে বলে, যাও যুবকেরা যাও, কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে আইসো, বেলালের বুকের উপরে চাপায়া দাও। তাই করা হলো। কয়েকজন যুবক বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিয়া, আবু জেহেল মনে করলো এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। বাজার কো আমার, হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরেও জিহ্বা নাড়ায়া জিকির করে। কার জিকির বন্ধ নাই, চোখের কোনা দিয়ে পানি পড়তেছে, জিহ্বানার আল্লাহর জিকির করতেছে। আপনাকে তো জিকির করার জন্য কেউ ফিটায় না, তারপরে আমরা আল্লাহর জিকির করি না। কথা বলে না কেন? চলতে ফিরতে আল্লাহকে স্মরণ করি না, আল্লাহর জিকির আপনার আমার জবানে নাই। বাজান গো, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরতে বেলাল জিহ্বানার আল্লাহর জিকির করে, বুকের উপরে বিশাল বড় একটা পাথর, ডেকে বলেন, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। হযরতে বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। বলেন আল্লাহু আকবার। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যার একবার বামে যায়। নবী ডেকে বলে, বেলাল রে, বুঝি না, একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরত বেলাল ডেকে বলে, নবী গো, ওই কাফেররা আপনার শত্রু, আপনাকে টার্গেট করে ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না। আবার ডান দিকে যায়, ওরা যদি ডান দিকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না। আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াবে না। নিজের জীবনের বিনিময়ে বিশ্ব নবীকে আগলায় রাখতেন হযরতে বেলাল। বলেন আল্লাহু আকবার। সেই বেলালের উপর নির্যাতন জুলুমের কথা নবীজি যখন জানতে পারলেন, এই বেলাল কেমন বেলাল জানেন? বলবো? কষ্ট হবে না তো আপনাদের? নবীজি যেদিন ইন্তেকাল করেছিলেন, ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুফিয়ে ফুফিয়ে কাঁদে।
আর ডেকে বলে আমি জীবনে আর কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতি করবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবা ইকরাম ডেকে বলে বেলাল সবর করো, ধৈর্য ধারণ করো, এভাবে ভেঙে পড়ো না, কান্না করো না। হযরত বেলাল বলে না না না, আমি আর জীবনে কোনোদিন আজান দেব না। ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে কাঁদে, কারো সান্ত্বনা বেলাল শোনে না। নবীজি সোমবারের দিনে ইন্তেকাল করলেন, বুধবারের দিনে তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে আজ মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী শায়িত। আমার ভাইয়েরা, হযরত বেলাল দিকে বলেন আমি মদিনায় থাকলে পাগল হয়ে যাব। মদিনা ছেড়ে চলে গেলেন, 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল আর মদিনায় আসে না। নবীজি ঘুমের ঘরে স্বপ্নে ডেকে বলে বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, আমি নবীর রওজা পাকে দাঁড়ায় সালাম দেয়। বেলাল রে আয় আয় আয়, একবার মদিনায় আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যা। বলেন আল্লাহু আকবার। নবীর পাগল বেলাল আর দেরি করলো না, পরের দিন ঘুম থেকে উঠা মদিনাতে চলে আসলেন। বেলাল মদিনা আসার পর চতুর্দিকে সাহাবা ইকরাম তাকে ঘিরে ধরলেন। সবার মুখে একটাই কথা, বেলাল দাও না একটু আজান দাও, কতদিন হয়ে গেল আমরা তোমার আজান শুনতে পাই না। হযরত বেলাল ডেকে বলেন না আমি আজান দেব না। ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত বেলালকে দেখার জন্য ভিড় জমাইছেন। নবীর নাতি হাসান আর হুসাইন দুইটা ভাই যখন দুইটা হাত ধরেছেন, হযরতে হুসাইন যখন হাতটা ধরে ডেকে বলে নানু ভাই, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। ও নানু ভাই, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না, দাও না একটু আজান দাও। হযরতে হুসাইন বেলালের হাতটা ধরে যখন নানু ভাই বলে ডাক দেয়, হযরতে বেলাল তাকায় দেখেন হুসাইনের চেহারার উপরে বিশ্বনবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে বেলাল দেন একবার আজান দে, আমি নবীও তোর আজান শুনতে চাই। বলেন আল্লাহু আকবার। হুসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, বেলাল আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। 6 মাস পরে মদিনাতে আইসা আবারও বেলাল আজান দিলেন। বলেন আল্লাহু আকবার। সেই বেলালের বুকের উপরে পাথর নির্যাতন জুলুমের খবর নবীজির কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী আবু বকরকে ডেকে বলে আবু বকর, আমার বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও বেলালকে তুমি আজাদ করো, মুক্ত করো। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলেন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা ভালো করে বোঝেন, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনায় পানি। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন। আমার আল্লাহ তখন আসমান থেকে ডেকে বলেন জিবরাইল রে, আমার বন্ধুর মনটা হয়েছে বাড়ি, আমি আল্লাহ সইতে নাহি পারি। আমার বন্ধুর মা নাই, বাবা নাই, যারে যা এ জিবরাইল যা লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল করা তাড়াতাড়ি। বলেন আল্লাহু আকবার। হযরত আনাস দেখে বলেন নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, আবার কেন মুস্কি হাসেন? আমার নবী তখন ডেকে বলে ও আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা কারণটা জানো? কে তোমার হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদেরকে তিলাওয়াত করে শোনায়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আর আধা ঘন্টা থাকা যাবে তো? কষ্ট হবে না তো? ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন, আমরা মূল আলোচনায় চলে আসছি। কষ্ট হচ্ছে? ভালো করে বোঝেন। কোরআন শুনবেন, ঈমান বৃদ্ধি করে দিবেন কে?
ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে আপনার বয়স 50-60 বছর পার হয়ে গেছে। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কমপক্ষে 40 বার সূরা ফাতিহা দিনের মধ্যে পাঠ করতে হয়। কোনো মানুষ কি বিরক্ত হয়ে বলেছে যে সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না? কে বলেছে ভাই? কোন ইমাম সাহেব কি বলেছে আমি 30 বছর ধরে ইমামতি করি, সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়াই, কাল থেকে মাগরিবে সূরা ইখলাস দিয়ে শুরু করব, কুল হুয়াল্লাহু আহাদ। আপনারা পেছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে চায় বিনা বেতনে চাকরি করলেও তার পিছনে নামাজ পড়ব। তার মানে কি সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? মন খারাপ করছেন আপনারা? এজন্য বাজার গো আমার ভালো করে বোঝেন, কোরআন আমাদের বুঝতে হবে, কোরআন আমাদের পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন সহি শুদ্ধ তিলাওয়াত করার দরকার আছে না নাই? নামাজ ভঙ্গের কারণ আছে 19টি। তার 1 নাম্বার কারণ নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত করলে। কিছু কিছু তিলাওয়াতকারী আছে দেখেন না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম আছে আছে, আলাম তারা কাইফা ফাআলা। এভাবে তিলাওয়াত করলে আপনার নামাজ হবে না। কথা বলেন না কেন? তিলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা, মা বোনেরা। এরা যদি তিলাওয়াত করে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইব করতে করতে শেষ। আছে না নাই? আছে না? আপনাদের এলাকার মা বোনেরা না? আউসিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। কোরআনকে তারতিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে হবে। এই হুকুম কার? যেমন তেমন ভাবে পড়লে হবে। কষ্ট হচ্ছে আপনাদের?